নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো। আমি ভালো। আমি এখন বানাবো মেদু বড়া। আর এখানে ছোলার ডাল আর বাদাম ড্রাই রোস্ট করে দিয়ে চাটনি বানাবো। মেদু বড়াগুলো ভেজে নিচ্ছি। হাজব্যান্ডের জন্য প্রথমে ভেজে নিচ্ছি, কয়েকটা ওকে খেতে দিয়ে দেবো, তারপর আমার জন্য পরে ভাজবো। আর এই যে ডালটা আগের দিন রাতে ভেজে রেখেছিলাম, সকালে এটা ব্যাটার বানিয়ে এই যে হয়ে গেছে, হাজব্যান্ডকে দিয়ে দিলাম। সকালে এগুলো বানিয়ে ফেললাম, ঠিক আছে। আর আজকে তো নারকেল দিয়ে চাটনিটা বানাবো ঠিক করছি, যে নারকেল কিন্তু ফাটাতে আর ভালো লাগলো না। আর এখানে মুসুর ডাল ভেজে রেখেছি, কুমড়ো পাতা ধুয়ে রেখেছি, কুমড়ো পাতায় মুসুর ডালে পাতুরি বানাবো। এর আগেও যেমন বানিয়েছি, আজকে আবার বানাবো। আর এখানে পটল আর কুঁদরি ভাজা করে নিয়েছি। কুঁদরিগুলো সব নষ্ট হয়ে গেছে, কয়েকটা মাত্র ছিল। আগের দিনও কয়েকটা বেশ কিছুটা পচে গেছে, ফেলে দিয়েছিলাম, আর কিছুটা রেখেছিলাম, আজকে সেগুলো পচে গেছে। ফ্রিজে তুলতে ভুলে গেছিলাম, সেই কারণে বাইরে রেখেছিলাম, পচে গেছে। আর এখানে কুমড়ো শাকটা খুব সুন্দর, আজকে এটা তরকারি করব, কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর ডাল বসিয়ে রেখেছি, এখানে শুকনো আম দিয়ে টক ডাল বানাবো। আর করলা কেটে রেখেছি, ভাজা করবো, ঠিক আছে। আজকে তো নিরামিষ রান্না। আর কীভাবে কুমড়ো পাতায় মুসুর ডালের পাতুরি সেটা শেয়ার করছি। এই যে হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে দিলাম, মুসুর ডাল বেটে নিয়েছি, আর পাতাগুলো তো ধুয়ে নিয়েছি। তারপরে এইভাবে ঠিক লাগিয়ে নিলাম ভালো করে চামচের সাহায্যে দিয়ে, তারপর এটা ফোল্ড করে দেবো, ইচ্ছে মতো একটা শেপ দিয়ে দেবো। এই যে ঠিক এরকমভাবে সবকটা এরকম করে, আর সাদা তেলে ভেজে নিচ্ছি ফ্রাই প্যানে। আর একটা কথা সত্যি, আগে যেহেতু একদিন ভেজেছিলাম, খেতে বেশ ভালো লেগেছিলো, আজকে কিন্তু খুব একটা ভালো লাগেনি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, খেতে বসে গেছি, সবাই খুব ভালো থাকবেন।